বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ। সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ। তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ। তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ। এই বলে একটা অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই রিটার্ন করছে ওদের কাছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, হ্যাঁ বসুন দিদি, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এইআরও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলতা সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেথ। তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে। বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলতে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এইআরও বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না, সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা পাঠাই, ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত, জানোই তো, সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, লিখে দিন না।
আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি আরে ভুলে যাই ওইটা বাই তো অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। এক হ্যাঁ। second ধরো, হ্যাঁ বলো। হুম। ধরো ধরো, দাঁড়াও দাঁড়াও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। যে খবরটা আমি আপনাদের দেখালাম, আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি চলছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের দ্বারা যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেখানে প্রতিটা পদে পদে বাধা দিচ্ছে তৃণমূলের যারা বিএলও রয়েছেন এবং তৃণমূলের যারা নেতানেত্রী রয়েছে। বর্তমানে তাদের একটা নতুন সংযোজন হচ্ছে এই যে মৃত ভোটার, এই মৃত ভোটারের নাম যাতে না কাটা যায় তার জন্য তারা অনেক চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের যারা নেতানেত্রী রয়েছেন এবং তাদের নতুন যে প্রকল্প ডিজিটাল গাধা, তাদের যারা কর্মীরা রয়েছেন প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে মৃত ভোটারদের নাম যেন না বাদ যায়। তার কারণ এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তাদের একটা নতুন আবার সিস্টেম চালু হবে যে ফের বাংলাদেশিরা আসবে এবং তারা থেকে এই যে মৃত ভোটার যারা রয়েছে তাদের হয়ে এরা ভোট দেবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি এবং পরিকল্পনা। কিন্তু সেটা ফাঁস হয়ে যায়। ফলতার যিনি বিএলও ছিলেন, ফলতার একজন বিএলও, তার এই অডিও রেকর্ড কিন্তু ফাঁস হয়ে যায়। বিডিও এবং এআরও গতকাল বিকেল 3টের পর থেকে সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না। অথচ পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে কিন্তু ডিক্লিয়ার দিয়ে স্বাক্ষর করে দিয়েছেন, সেই ফর্মও কিন্তু এরা আপলোড করছে না। বিএলওদের বলে দেওয়া হচ্ছে যে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে, যাতে পরে জোর চুরি করা যায় বা চুরি করা যায়। এদিকে জাহাঙ্গীরের যারা বাহিনী রয়েছেন, জানেন জাহাঙ্গীর বিশাল বড় একজন নাম এই মুহূর্তে পশ্চিমবাংলার ইতিহাসে। আমরা সেই ইতিহাসে পড়েছিলাম বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর। তো বর্তমানে আরেকজন জাহাঙ্গীর তৃণমূলের রয়েছে, তিনি আবার বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের হুমকি দিচ্ছে যে ডেথ সার্টিফিকেট দেবেন না। আর এরা পরিষ্কারভাবে এটা বোঝাতে চাইছে যে আমরা মৃত ভোটার কোনোভাবে বাদ দেব না এবং বাংলাদেশিদের এনে আমরা এখানে ভোট করাবো। এবার আপনারা ভাবছেন যে বাংলাদেশিরা এসে কিভাবে এখানে ভোট দেবে। দেখুন, যদি আপনার গ্রামে যদি 100 জন ভোটার হয়, সাপোজ ধরুন আপনার গ্রামে 90 জন অরিজিনাল ভোটার, 10 জন ভুয়ো ভোটার, তাহলে ওই আপনার গ্রামে 10 জন বাংলাদেশিকে রেখে ওই 10 জন ভুয়ো ভোটারের ভোটার কার্ড ওদের হাতে দিয়ে ওদেরকে ভোট দিয়ে দেবে। এবার আপনি বলবেন তাহলে কি পুলিশ প্রশাসনের গল্প ছেড়ে দিন, কেন করছেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কে পুলিশ কে প্রশাসন কেউ জানে না, সবই একই কেস। একটা দলের কর্মী, তৃণমূল কর্মী যারা রয়েছে, আমরা তাদেরকেই দেখে শুধু ভাবি যে সত্যি এমন একটা দল আমরা পেয়েছি ভারতবর্ষের ইতিহাসে, যে এত যদি জঘন্যভাবে জানতাম কোনোদিনও ভোট দিয়ে এদেরকে আনতাম না। প্রথম 2-3 বছর মোটামুটি ঠিক ছিল, তারপরে এই 2014 সাল থেকে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জিরও মাথা পুরো খারাপ হয়ে গেছে। তিনি কি বলেন তার নিজেরও কোনো ঠিক নেই, আর তার যিনি একজন নেতা রয়েছেন সে তো সব জায়গায় গিয়ে লম্বা চওড়া কথা, আমি এই করে নেব সেই করে নেব, কিন্তু তিনি কিচ্ছু করছেন না। মুসলমানদেরকে বারবার তিনি ভুল বোঝাচ্ছেন। আমি আবারও বলছি চিৎকার করে, এটা আমি সবসময় বলে থাকি যে মুসলমানদেরকে সবথেকে বেশি ধোঁকা দিয়েছে এবং সবথেকে খারাপ ব্যবহার করেছে, এবং এই রাজ্যে মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে মারছে এই তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখুন মুসলিমদের হাতে মরছে মুসলিমরাই, এবং এটা করাচ্ছে এই তৃণমূল কংগ্রেস। যে কথা নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগে বলে গেছিলেন যে মারছে মুসলমান মরছে মুসলমান, এর মধ্যে কোনো হিন্দুর যোগ নেই। অথচ এই তৃণমূল কংগ্রেসকে এই মুসলিমরাই ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। যাই হোক, সেটা তাদের বিষয়, কেননা ওদের মধ্যে আমরা জানি যে 70% অশিক্ষিত, 30% শিক্ষিত। তো সেদিক দিয়ে তারা অবশ্যই ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো গতিও নেই, সেটা তাদের বিষয়, তারা করেছে। তবুও আমি ওই কাস্টের যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো, যারা ভিডিওটা দেখছেন আর যদি নাও দেখে থাকেন, যাদের পরিচিত আছে তারা অবশ্যই পাঠাবেন তাদের কাছে। শুধু এটুকুই মাথায় রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন বলে যে আমি এটা আটকাবো সেটা আটকাবো, কিন্তু কোনোদিন পারেননি। কিন্তু যাকে আপনারা নেতা বলে বানান, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোনো কিছু বলেনও না আর তিনি কোনো কিছু আটকায়ও দেখাতে পারেননি। তাই গর্ব করে ওনাকে নিয়ে গর্ব করে বলার মতো কিচ্ছু নেই। আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, আমি এইটুকু আপনাদের বলতে চাই।